আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা দেখব কুইকবুকস অনলাইনে কিভাবে ইনভয়েস, এস্টিমেট এবং সেলস রিসিপ্ট কাস্টমাইজ করা হয়। তো তার আগে চলুন ইনভয়েস, এস্টিমেট এবং সেলস রিসিপ্ট বলতে আমরা কি বুঝি এ বিষয়ে একটু ধারণা নিই। ইনভয়েস অর্থ হলো চালান বা বিল। যখন বিক্রেতা কোনো পণ্য ক্রেতার নিকট বাকিতে বিক্রয় করে, তখন সেই পণ্যের মূল্য পরিশোধের জন্য একটি ইনভয়েস বা বিল ক্রেতাকে প্রদান করে থাকে, যার মধ্যে পণ্যের পূর্ণাঙ্গ বিবরণ সহ মূল্য উল্লেখ করা থাকে। তাকেই ইনভয়েস বলা হয়। এস্টিমেট অর্থ আনুমানিক হিসাব বা প্রাক্কলন। কোনো পণ্য বা সেবা গ্রহণের পূর্বে ক্রেতা বিক্রেতার নিকট হতে পণ্য বা সেবার বিবরণ সহ মূল্য তালিকা গ্রহণ করে থাকে। তাকে এস্টিমেট বলে। এতে কোনো রকম আর্থিক লেনদেন সংগঠিত হয় না। এই এস্টিমেটের উপর নির্ভর করেই ক্রেতা পণ্য বা সেবা ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। সেলস রিসিপ্ট বিক্রয় প্রাপ্তি স্বীকার বা রসিদ। বিক্রেতা পণ্য বিক্রয়ের ফলে পণ্যের নির্ধারিত মূল্য বিক্রেতা যখন গ্রহণ করে, তখন ক্রেতাকে মূল্য গ্রহণের একটি প্রাপ্তি স্বীকার প্রদান করে। তাকেই সেলস রিসিপ্ট বলা হয়। এখন আমরা দেখব কিভাবে ইনভয়েস, এস্টিমেট এবং সেলস রিসিপ্ট কাস্টমাইজ করা হয়। আমরা এখন আছি কুইকবুক অনলাইনের ইন্টারফেসে। পাশে একটি ব্ল্যাক ব্যানার দেখতে পাচ্ছি। ব্ল্যাক ব্যানারের প্লাস নিউ আইকনে ক্লিক করি। আমরা দেখতে পাচ্ছি কাস্টমারের নিচে আছে ইনভয়েস। তো ইনভয়েসে ক্লিক করি। আমরা দেখতে পাচ্ছি ইনভয়েসের একটা ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজের নিচে দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি কাস্টমাইজ। তো এই কাস্টমাইজে যদি আমরা ক্লিক করি, এখন দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড, নিউ স্টাইল অ্যান্ড এডিট কারেন্ট। তো আমরা নিউ স্টাইলে ক্লিক করি। আমরা এখানে ইনভয়েস কাস্টমাইজ করার একটা পেজ দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে প্লাস নিউ আইকনে গেলে আবার কাস্টমারের নিচে দেখতে পাচ্ছি এস্টিমেটে ক্লিক করি। এবার আমরা এস্টিমেটের একটা ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাচ্ছি। ব্ল্যাঙ্ক পেজের নিচে আবার দেখতে পাচ্ছি কাস্টমাইজ। তো কাস্টমাইজে ক্লিক করি। দেখেন এখানে দেখতে পাচ্ছি নিউ স্টাইলে ক্লিক করি। এখানেও আমরা এস্টিমেটের একটা পেজ কাস্টমাইজ করার জন্য দেখতে পাচ্ছি। আবার প্লাস নিউতে ক্লিক করি। এখন কাস্টমারের নিচে আমরা দেখতে পাচ্ছি হলো সেলস রিসিপ্ট। তো সেলস রিসিপ্টে ক্লিক করি। আমরা এখন সেলস রিসিপ্টের একটা ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাচ্ছি। ব্ল্যাঙ্ক পেজের নিচে আমরা দেখতে পাচ্ছি কাস্টমাইজ। তো কাস্টমাইজে ক্লিক করি। আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ স্টাইল, ক্লিক করি। আমরা এখানে সেলস রিসিপ্ট কাস্টমাইজ করার জন্য একটা পেজ দেখতে পাচ্ছি। এবার আমরা গিয়ার আইকনে যাই। গিয়ার আইকনে আসার পরে ইউর কোম্পানির নিচে আমরা দেখতে পাচ্ছি কাস্টম ফর্ম স্টাইলস। তো কাস্টম ফর্ম স্টাইলে ক্লিক করি। আমরা এখন আছি কাস্টম ফর্ম স্টাইল পেজে। কাস্টম ফর্ম স্টাইলের পাশে দেওয়া আছে নিউ স্টাইলের ড্রপডাউনে ক্লিক করি। আমরা এখানে দেখতে পাচ্ছি ইনভয়েস, এস্টিমেট এবং সেলস রিসিপ্ট। ভিউয়ার্স, কুইকবুকস অনলাইন আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট তৈরি করে দিয়েছে, যা আমরা এডিটে ক্লিক করলেই
দেখতে পাবো। দেখেন এডিট ইনভয়েস, আমাকে ওরা একটা ফরম্যাট করে দিয়েছে। আমরা এটাকে এখন এডিট করতে পারি, অথবা আমরা নিউ স্টাইলে যে এখন ইনভয়েসে ক্লিক করি। আমরা এখন এই পেজটাকে সাজাবো। আমি এখন এই ইনভয়েসের নামটা চেঞ্জ করব, নাম দিলাম টেক্সট সলিউশনস। এখন চেঞ্জ আপ টু টেমপ্লেট। এই পেজটার 6টা ডিজাইন দেওয়া আছে, তো আমি ক্লিক করি, যে ডিজাইনটা পছন্দ হয়, ফ্রেশ, বোল্ড, ফ্রেন্ডলি। আমি ফ্রেশ সিলেক্ট করলাম। এই 6টা ডিজাইনের মধ্যে যে ডিজাইন আপনাদের চয়েস হয় সেটা সিলেক্ট করবেন। এবার মেক লোগো এডিটস, শো লোগো। লোগো সাইজ স্মল দিতে পারি, মিডিয়াম দিতে পারি, লার্জ দিতে পারি। এবার প্লেসমেন্ট লেফটও দিতে পারি, মিডলে দিতে পারি, রাইটও দিতে পারি। আবার যদি আমি হাইড লোগো করতে চাই হাইডও দিতে পারি। আবার শো লোগো, লোগো শো করলাম। এখন কালার, আপনার পছন্দ মতো কালার আপনি সিলেক্ট করতে পারেন। এখানে অনেক কালার দেওয়া আছে। আমি কালার এটা সিলেক্ট করলাম। গেট চুজি উইথ ইউর ফন্ট। এখানে 4টা ফন্ট দেওয়া আছে, এরিয়াল, কুরিয়ার, হেলভেশিয়া, টাইমস নিউ রোমান। আপনি কুরিয়ার দিতে পারেন, টাইমস নিউ রোমানে দিতে পারেন। আমি হেলভেশিয়া সিলেক্ট করলাম। অ্যাড ইউর ইএফটি ডিটেলস। এখানে 3টা পার্ট আছে, হেডার, টেবিল এবং ফুটার। এখানে দেওয়া আছে বিজনেস নেম, ফোন নাম্বার, ইমেল। আপনি যদি ফোন নাম্বার দিতে না চান তাহলে আনক্লিক করবেন, ফোন নাম্বার থাকবে না। আর ক্লিক করলে দেখেন ফোন নাম্বার আসছে। বিজনেস অ্যাড্রেস, ওয়েবসাইট, ফর্ম নেম দেওয়া আছে ইনভয়েস। আপনি যদি বিল লিখতে চান বিলও লিখতে পারবেন। ফর্ম নাম্বার, শিপিং, টার্মস, ডিউ ডেট, পেমেন্ট মেথড। দেখেন সব দেওয়া আছে এখানে, ইনভয়েস, ডেট, টার্মস, ডিউ ডেট, বিলস টু, শিপ টু। এবার আমরা যাব টেবিলে। টেবিলে যদি আমি ডেট দিতে চাই, ডেট, প্রোডাক্ট ও সার্ভিস, ইনক্লুড, ডিসক্রিপশন, ক্যাটাগরি। আর যদি শুধু ডিসক্রিপশন দিতে চাই তাহলে এটা উঠে ডিসক্রিপশন, ইনক্লুড কোয়ান্টিটি অ্যান্ড রেট, কোয়ান্টিটি এবং রেট। অ্যামাউন্ট থাকবে। শো মোর অ্যাক্টিভিটি, দেখেন এখানে অনেকগুলো আইটেম দেওয়া আছে। এবার যে আমরা ফুটারে কি কি আইটেম দেওয়া আছে দেখেন। ডিসপ্লে, ডিসপ্লেতে আছে ডিসকাউন্ট, ডিপোজিট, ডিসকাউন্ট, ডিপোজিট, প্রোডাক্ট ওয়ারেন্টি পিরিয়ড 2 মান্থ ফ্রম রিসিভিং ডেট। দেখেন এখানে লেখা দেখা যাচ্ছে। এখন এই ফন্টটা আমরা চেঞ্জ করতে পারি, 8 দিতে পারি, 10 দিতে পারি, অথবা 12 দিতে পারি। এখন যদি আমি দেখেন অ্যাড ফুটার টেক্সট, আমি এখন নিচে কোনো লেখা যদি লিখতে চাই তাহলে লিখতে পারি, থ্যাংক ইউ ফর বিজনেস উইথ আস। দেখেন এখানে লেখাটা দেখা যাচ্ছে। আমি যে এখন ফন্ট চেঞ্জ করতে পারি, এটা এখন লেফটও দিতে পারি, সেন্টারও দিতে পারি, রাইটও দিতে পারি। তাহলে আমার
ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এবার কন্টেন্টও ঠিক একই লেখা, হেডার, টেবিল এবং ফুটার, যা আমরা আগে ঠিক করে আসছি। এবার দেখেন ইমেল। এবার আমি ক্লায়েন্টের ইমেলে যদি ইমেল করতে চাই, তাহলে ফুল ডিটেলস, সামারাইজ ডিটেলস অথবা পিডিএফ অ্যাটাচ করে আমি ইমেল করতে পারি। ইমেলের সাবজেক্টটা হলো এখানে আমি লিখবো ইউজ গ্রেটিংস টু দিতে পারি, ডিয়ার দিতে পারি। এবার ফার্স্ট বা ফুল নেম, কোম্পানি নেম, ডিসপ্লে নেম, যে নেমে আমরা দিতে চাই, আর এখানে আমি মেসেজটা লিখবো। তো আমাদের ইনভয়েস কাস্টমাইজ হয়ে গেল। এবার আমি প্রিভিউ দেখি। দেখেন আমার ইনভয়েসের ডিজাইনটা এবার আমি ডান। ভিউয়ার্স, ইনভয়েসটা করার পরে আমাকে এটা মেক ডিফল্ট করতে হবে। মেক ডিফল্ট করার পরেই আমি ইনভয়েসটা যেভাবে সাজিয়েছি সেভাবে শো করবে সবসময়। আমি মেক ডিফল্ট করি, দেখেন ডিফল্ট হয়ে গেল। ঠিক একইভাবে আমি যদি এখন একটা এস্টিমেট করি, এবিসি কোম্পানি, আমি এটাকে সাজাবো বোল্ড দিয়ে, লোগো দিয়ে, লোগো লার্জই থাকবে, লোগো মিডলে আনলাম, কালার দিব এবার ফন্ট, এবার কুরিয়ার ফন্ট দিলাম। এবার আমি এটাকে সাজাতে পারি ফুটারে। তো হেডার সাজানো দেখলাম। এখন আছে হেডারে। এবার যাব টেবিলে, দেখেন টেবিল। এবার ফুটার, থ্যাংক ইউ ফর বিজনেস উইথ আস দেখলাম, ফন্ট সাইজ দিলাম 12। দেখেন সব সাজানো হলো। ইমেল, তো আমি এখন প্রিভিউ দেখি। দেখেন এস্টিমেট, এটা কিন্তু কোনো বিল না, এটা আমি ক্লায়েন্টকে একটা এস্টিমেট দিব, সেই এস্টিমেট তৈরি হলো। এবার ডান দেই। দেখেন দেখা যাচ্ছে এস্টিমেট। আমি এটাকে মেক ডিফল্ট করি, তাহলে এবিসি কোম্পানির জন্য আমি একটা এস্টিমেট তৈরি করলাম। ঠিক একইভাবে সেলস রিসিভ করব, ঠিক একইভাবে আমি সেলস রিসিভ কাস্টমাইজ করব। আমরা এতক্ষণ দেখলাম ইনভয়েস, এস্টিমেট এবং সেলস রিসিভ কিভাবে কাস্টমাইজ করা হয়। আশা করি এ বিষয়ে আমরা পুরোপুরি ক্লিয়ার হয়েছি। এ বিষয়ে কোনো মতামত থাকলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।